আমরা দেখব মলি ও তার বন্ধু পরি। মলি নামের ছোট্ট এক মেয়ে থাকত তার দাদা দাদির সাথে ছোট্ট এক গ্রামে। আর তার বাবা মা থাকত দূরের এক গ্রামে। সেই গ্রামের নাম ছিল পদ্মাপুর। একদিন মলি ঠিক করল সে তার বাবা মায়ের কাছে বেড়াতে যাবে। তাই সে তার দাদা দাদিকে বলল, দাদিমা, আমি মা বাবার কাছে বেড়াতে যেতে চাই। দাদিমা বলল, সে তো খুব ভালো কথা মলি। তখন দাদা বলল, কিন্তু মলি, সে তো অনেক দূরের পথ, তুমি তো একা একা যেতে পারবে না। মলি বলল, কিন্তু দাদা ভাই, এর আগের বার তো আমি তোমার সাথে গিয়েছি, পথটাও আমার চেনা, তাই এবার আমি একাই যেতে চাই। মলির কথা শুনে দাদিমা বলল, আচ্ছা সোনা, তুমি একাই যাবে, তাহলে তোমাকে এখনই রওনা হতে হবে, তবেই বিকেলের আগে পৌঁছে যাবে। দাদির কথা শুনে মলি তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে বের হলো আর দাদা দাদিকে বিদায় দিয়ে রওনা হলো। বিদায় দাদিমা, দাদা ভাই, বিদায়। বিদায় সোনা, সাবধানে যেও। নিজের যত্ন নিও। যেতে যেতে তার সাথে দেখা হলো এক লোকের। ওই লোক তাকে পথে থামিয়ে জানতে চাইল, এই মেয়ে, কোথায় যাচ্ছ তুমি? মলি লোকটার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আমি যাচ্ছি পদ্মাপুর, কিন্তু আপনি কে? লোকটি মলির প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলল, পদ্মাপুর? ও, সেখানে তো আমিও যাচ্ছি। সে তো অনেক দূরের পথ। চলো, আমার সাথে চলো। গল্প করতে করতে আমরা পৌঁছে যাব তাড়াতাড়ি। মলি ভাবল, ঠিকই তো, একা একা যাওয়ার চেয়ে লোকটার সাথে গল্প করতে করতে চলে যাওয়া যায়। এর আগের বার সে যখন দাদার সাথে পদ্মাপুর গিয়েছিল, দাদা ভাই তাকে কত গল্প যে শুনিয়েছেন তার কোনো হিসাব নেই। তখন মলি বলল, আচ্ছা ঠিক আছে। কিন্তু এই লোকটি ছিল এক দুষ্টু জাদুকর। মলি তো আর তা জানে না, তাই সে খুশি মনেই অচেনা ওই লোকটির সাথে পদ্মাপুর গ্রামের দিকে এগিয়ে যেতে থাকলো। যেতে যেতে বনের পাশে একটি ঘর দেখিয়ে জাদুকর বলল, এই খুকি, সামনেই আমার বাড়ি। পথ চলতে চলতে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, চলো একটু বিশ্রাম করে নেই। মলিও খুশি মনে রাজি হয়ে গেল। তাই সে জাদুকরের বাড়ি গেল। আর দুষ্টু জাদুকর মলি কিছু বুঝে উঠবার আগেই তাকে একটি ঘরে আটকে ফেলল। মলি তখন চিৎকার করে উঠল, এই দরজা খোলো, আমাকে আটকে রেখেছো কেন? কে তুমি? দরজা খোলো বলছি, দরজা খোলো। জাদুকর দুষ্টু হাসি হাসতে হাসতে বলল, আমি হলাম এই বনের জাদুকর। ধরে ধরে পশু পাখি পরি আর মানুষ সাজাই আমার ঘর। আমি হলাম জাদুকর। এই বলে জাদুকর সেখান থেকে চলে গেল। এমনিতে মলি ছিল খুব সাহসী আর বুদ্ধিমান, তাই সে একটুও ঘাবড়ে গেল না, বরং মাথা ঠান্ডা রেখে কি করে এই জাদুকরের হাত থেকে উদ্ধার হবে সে কথাই ভাবতে লাগল। হঠাৎ মলি লক্ষ্য করল ঘরের ভিতর এক বড় আয়না। আয়নার ভিতর এক পরী তার দিকে তাকিয়ে আছে।
মলি জিজ্ঞেস করলো, এই তুমি কে? তুমি এই আয়নার ভেতরে কিভাবে গেলে? পরী কাঁদতে কাঁদতে বলল, আমি হলাম এই বনের ফুলপরি। ওই দুষ্টু জাদুকর মিথ্যে বলে আমাকে এই আয়নার ভেতর আটকে রেখেছে। তুমি কি আমাকে আয়না থেকে মুক্ত করতে পারবে? মলি খুব বুদ্ধিমান। কিছুক্ষণ ভেবে সে পুরো ঘরটা খুঁজে পেল এক মস্ত বড় হাতুড়ি। আয়নার দিকে সে জোরে হাতুড়িটা ছুঁড়ে মারল, আর সাথে সাথে আয়না ভেঙে পরী বের হয়ে এলো। খুশি হয়ে পরী মলিকে বলল, তুমি তো আমার অনেক উপকার করলে। এখন তুমি কি চাও বলো? পরীর কথা শুনে মলি বলল, আমি পদ্মাপুর গ্রামে আমার বাবা মার কাছে যেতে চাই, কিন্তু দুষ্টু জাদুকর তো আমাকে এই ঘরের ভেতর আটকে রেখেছে। তখন পরী বলল, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। দুষ্টু জাদুকর বিকালবেলা মলির জন্য খাবার নিয়ে ঘরে ঢুকলো, আর সাথে সাথে ফুলপরি তার জাদুর কাঠি দিয়ে মূর্তি বানিয়ে দিল জাদুকরকে। এরপর ওরা দুজন ঘর থেকে বের হয়ে এলো। পরী মেঘের উপর দিয়ে উড়ে উড়ে মলিকে নিয়ে চলল পদ্মাপুর গ্রামে তার বাবা মায়ের কাছে। মলি আর পরী তখন থেকে খুব ভালো বন্ধু হয়ে গেল। আর এদিকে মলিকে পেয়ে তার বাবা মা খুব খুশি হলো। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।